আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা অনেকেই অলরেডি বুঝতে পেরে গিয়েছো আমি কোথায় গিয়েছিলাম। যারা এখনো বুঝতে পারোনি বা তোমরা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমি চলে গিয়েছিলাম আমাদের কেরানীগঞ্জে আহমেদ সাগর ক্যাফের ভাইরাল কসমোস বাগান এবং সূর্যমুখী বাগানে, যেটা কিনা ফেসবুকে রিসেন্টলি অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে। আমি মনে হয় সবার লাস্টে গিয়েছি এখানে। প্লেসটা অলরেডি এখনই অনেক ভাইরাল। কেরানীগঞ্জের মধ্যে এই বাগানটা এখন সবাই চিনে। তো এখানে আমি চলে গিয়েছিলাম আমার কাজিন আমার বোনদের নিয়ে। এটাই হচ্ছে আহমেদ সাগর ক্যাফে ঢোকার গেট। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এখানে যাওয়ার জন্য, কারণ আমি ফেসবুকে রিসেন্টলি অনেক ভিডিও দেখেছি, অনেক ব্লগারদের ভিডিও দেখেছি। তো যাই করে একদম সময় হচ্ছিল না যাওয়ার। তো ফাইনালি আজকে চলে গিয়েছিলাম। আর এখানে আমার সাথে আছে আমার ফ্রেন্ড নাবিল। তোমরা ওকে অনেক ভালো করে চেনো, কারণ ও আমার সব ভিডিওতে আমার সাথে থাকে, আমাকে ভিডিও মেক করতে অনেক বেশি হেল্প করে। এই সেই ভাইরাল কাঙ্ক্ষিত জায়গা যেটা কিনা সবার লাস্টে আমি আসছি, সবার শেষে। সো এই তো আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ভাইরাল ফুলের বাগানে। এখানে ঢুকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই 50 টাকা দিয়ে এন্ট্রি টিকিট কিনতে হবে, আর বাচ্চাদের জন্য কোনো টিকিটই লাগবে না, একদমই ফ্রি। তো এই তো এখানে আমরা টিকিট নিয়ে বাগানের ভিতরে এন্ট্রি নিয়ে, আর এখানে এত বেশি মানুষ ছিল, আমার মনে হচ্ছিল কেরানীগঞ্জের সব মানুষই মনে এখানে চলে এসেছে। আসবেই বা না কেন, জায়গাটি এত বেশি সুন্দর ছিল। কেরানীগঞ্জের মধ্যে এই প্রথম এত সুন্দর একটা প্লেস করা হয়েছে। আর আমাদের কেরানীগঞ্জের মানুষ এমনিতেই অনেক বেশি শৌখিন, আর যদি কেরানীগঞ্জের মধ্যে এমন একটি সুন্দর প্লেস থাকে তাহলে তো মিসই করা যাবে না। আর আমি তো ফুলের বাগানে ঢুকে একদিন পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ আমার ফুল অনেক বেশি পছন্দ, আমার অনেক বেশি ভালো লাগছিল। বাগানটা নতুন করার কারণে জায়গাটা অনেক বেশি উঁচু নিচু ছিল, তো আমার হাঁটতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল। কিন্তু সামনে যদি এত সুন্দর ফুল থাকে তাহলে উঁচু নিচু জায়গা আপনার কাছে কিছুই মনেই হবে না। কারো যদি মন খারাপও থাকে, এই সুন্দর ফুলগুলো দেখে তাদের অটোমেটিকই মন ভালো হয়ে যাবে। তো এরপরে চলে যাই আমি সূর্যমুখী বাগানে। গাইস, ক্যান ইউ বিলিভ, এর আগে আমি কখনো সূর্যমুখী গাছ বা ফুল এত কাছে থেকে দেখিনি। আমার কাছে একটু বেশি অবাক লাগছিল যে সূর্যমুখী ফুল এত বেশি বড় হয়। আশের ডিম পোস গাছ ভেঙে পড়িস না ভাই গাছ ভেঙে পড়িস না, তাহলে মনে কর যা সেডিও রেখে দিব। এগুলির মধ্যে কিন্তু পোকা থাকে রে। না এগুলির মধ্যে পোকা থাকে। এই জায়গাটা এত বেশি সুন্দর, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। এখানে তো মাত্র 50 টাকা এন্ট্রি ফি নিচ্ছিল। যদি 100 টাকাও নিত আমি 100 টাকা দিয়ে এন্ট্রি নিতাম, কারণ এখানে এত সুন্দর ছবি আর ভিডিও হয়। এখানে হচ্ছে আমরা 3 বোন একসাথে আছি। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমরা কিন্তু 3 জনের সেম কালার ড্রেস পরেছি আজকে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই কসমোস ফুলের বাগানটা। দেখো গাইস, কতটা সুন্দর লাগছে পিছনের ভিউটা। যারা এখনো এই জায়গাটা চিনো না, তোমরা অবশ্যই ঘুরতে আসবে কেরানীগঞ্জে। লোকেশনটা আবারও বলে দিচ্ছি, এটি কেরানীগঞ্জের আহমেদ সাগর ক্যাফের পেছনে। অনেক সুন্দর প্লেস। আজকে কারা এখানে গিয়েছিলে, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তাও কমেন্ট করে জানাবে। তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা সেখান থেকে মুভ করে ফেলি। খেলার জায়গাও আছে। বাড়া করে আনছস কি খামু? ইসি, হ্যাঁ তুই তোরা আসছস কেন আমার সাথে? তুই তো লই আইছস বাড়া করে। আমি বাড়ার টাকা দিব কে? আজকেও নেই বলে তোমরা এই কথা বলো। হ্যাঁ, আজকে যদি আমার কেউ থাকতো আমি তার সাথেই আসতাম। আজকে কেউ নেই বলে তোমাদের সাথে আসতে হয়, তোমরা আমাকে সুযোগ বুঝে আমার এই কথা বলো না। এখানে হচ্ছে আমার কাজিন আমার সাথে দুষ্টুমি করছিল। তো আমরা আহমেদ সাগর ক্যাফে থেকে বের হয়ে যাই স্বপ্নপুরী পার্কে। আমার স্বপ্নপুরী পার্কে যাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে নৌকাতে ওঠা। ভয়ে অনেক চিলানি দেওয়া। চাচা বন্ধ কর চাচা। সো গাইস, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তো নৌকায় উঠে চিল্লানি দিয়ে আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। এইদিকে আমার কাজিন, ও একবার উঠেছে, আরেকবার উঠবে, এইবারও একদম উপরে গিয়ে উঠেছে, একদমই ভয় পায় না ও। তো ওই রাইড শেষ করে আমরা বের হয়ে যাই বাসা যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে আমার হেঁটে যাওয়া লাগছিল, তো আমি জুতাটা হাতে নিয়েছিলাম। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।